بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমিও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। ইরানুস, ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি। বাদশাহ আমেনহতবের কথা বলছো তো? আমরা দুজনেই অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত,
তারা আমুনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমুন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব, তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না। সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি। পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেনহতেব নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না। এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়াই পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো আমেনহতেব যদি খোদাও হয়, তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমেনহতেব কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো, তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ, একদম, এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয়, তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই, তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! হ্যাঁ, ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেনহতেব শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি। জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন।
আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকেই ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক, সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনে খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না।
বলুন আলী জনাব। দুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব, আমাকে আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আলী জনাব, আমি কিছু করিনি আলী জনাব। সবুর করো, সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশাহ, ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো, এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশাহ। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা, পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে, খা। আলী জনাব, না আলী জনাব, না, আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি, হে খোদা আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি, বানু আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত, আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড, তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো, ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে, কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেনহোতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেনহোতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে? কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো, একটু পরেই হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেনহোতেব আপনাকে নির্দেশ দিয়েছে আমুনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার।
সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি। আমি বীজ দেইনি। আপনারা দেখেছেন আমি শরাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল? কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি। আর আমি শুধু আপুপিসের সঙ্গে এই কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো, খুব দ্রুত। কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদা তাআলা সকলকেই সৃষ্টি করেছেন। কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না। কারি মামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো? বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তিস্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি। আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। নারীদের কাছ থেকে পানাহা চাই। আমি কারাগারে যাওয়ারই ইচ্ছে পোষণ করেছি। কারাগারের মেহনত দীর্ঘস্থায়ী হলেও একদিন না একদিন সেটা শেষ হবে, কিন্তু দোজখের আগুন কোনোদিনও শেষ হবে না। কি এমন আগুন? তুমি নিজেকে জেলখানায় নিক্ষেপ করবে যেন ফিতনার আগুন থেকে রক্ষা পেতে পারো? যেহেতু মহান খোদা তাআলার ফরমানের প্রতি আনুগত্য প্রদর্শন করেছি, তাই মেনে নিচ্ছি যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি কষ্ট দেয়। কিন্তু আমরা আপনার বিরহের কষ্ট সহ্য করব কি করে? একদমই চিন্তা করো না। জেলখানা আমার জন্য মুক্ত ও নাজাতের জায়গা। মামুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি আমাকে রাজমহল নামক জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। জাভিরা জেলখানার প্রধান কিদামেন আমার বন্ধু। একদম চিন্তা করো না। আমার সর্বোত্তম বন্ধুও জাভিরা জেলখানায় রয়েছে, যিনি সেই কিদামিনকে সৃষ্টি করেছেন।